আচ্ছা, আজকে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে হার্ট মাসেল। হার্ট মাসেল আরেকটা নাম আমরা বলতে পারি সেটা হচ্ছে কি কার্ডিয়াক মাসেল, এবং এই মাসেলগুলো হচ্ছে ইনভলান্টারি ইন নেচার। তার মানে হচ্ছে এদের মুভমেন্টের উপর আমাদের কোনো কি নেই, হাত নাই, এবং এরা হচ্ছে নিজেরাই কী করে মুভ করতে থাকে অটোমেটিক্যালি। আচ্ছা, এবং হার্ট মাসেল যদি আমরা বলি, হার্ট নর্মালি 3 ধরনের মাসেল নিয়ে গঠিত। যেমন একটা হচ্ছে কি অ্যাট্রিয়াল মাসেল, একটা হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেল, আর আরেকটা হচ্ছে কি স্পেশালাইজড এক ধরনের মাসেল থাকে যেটা হচ্ছে হার্টের এক্সাইটেটরি এবং কন্ডাক্টিভ যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোতে হেল্প করে। সো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে স্পেশালাইজড যেই হার্টের মধ্যে যে মাসেলগুলো থাকে বা ফাইবার থাকে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। সো স্পেশালাইজড যে মাসেল বা ফাইবারগুলো থাকে সেগুলো নর্মালি 5 ধরনের মাসেল বা ফাইবার থাকে। যেমন হচ্ছে আমরা জানি 2 ধরনের নোড থাকে, যেমন হচ্ছে এসএ নোড যেটাকে আমরা বলি সাইনোঅ্যাট্রোভিয়াল নোড, তারপরে যেটাকে আমরা পেসমেকার সম্পর্কেও জানি, তারপর হচ্ছে এবি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, তারপরে বান্ডেলস থাকে যেমন হচ্ছে বান্ডেল অফ হিজ, অথবা এটার আরেকটা নাম হচ্ছে এবি বান্ডেল, এবং হচ্ছে পারকিনজি ফাইবার ফাইবার হিসেবে থাকে। এছাড়াও থাকে হচ্ছে ইন্টারনোডাল অ্যাট্রিয়াল পাথওয়ে। আচ্ছা, সো এগুলো নিয়ে আমরা একটু ডিটেল এখন পড়াশোনা করব। সো আমরা এখানে দেখতেছি যে একটা ফিগার দেখতেছি, যে একটা হার্টের ফিগার, এবং আমরা দেখতেছি এখানে আমরা এই যে নোটগুলো এবং ফাইবার বা মাসের বান্ডেলগুলোর কথা বলছি সেগুলোর পজিশন আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, এবং এখানে আমরা এখন একটার পর একটা ডিটেল আমরা পড়তে থাকবো। সো ফার্স্টে যেটা দেখতেছি আমরা এসএ নোটটা আমরা দেখতেছি হচ্ছে কোথায় থাকতেছে, রাইট অ্যাট্রিয়ামে থাকতেছে, এবং এসএ নোটের নাম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, এবং এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে উপরের দিকে অবস্থান করে। সো এসএ নোড সম্পর্কে যদি আমরা পড়ি, এসএ নোডটা হচ্ছে মেইনলি আমরা এটাকে পেস মেকার বলি, এবং এটা দেখতে অনেকটা ব্যানানা শেপটের মতো হয়, এবং এর কাজ কি, এই মাসেলটার মূল কাজ হচ্ছে এ ইলেকট্রিক ইম্পালস তৈরি করবে এবং হার্টকে কী করবে, এক্সাইটেড করবে অথবা স্টিমুলেট করবে বিট করার জন্য, অথবা পাম্প করার জন্য, কি ব্লাড পাম্প করার জন্য। আচ্ছা, এবং এটাই হচ্ছে মেইন অর্গান বা মেইন মাসেল, যেখান থেকে মেইনলি ফার্স্টে কী তৈরি হবে, এক্সাইটেটরি ইম্পালস তৈরি হবে কী করার জন্য, হার্ট বিট করার জন্য। এবং এই এসএ নোটটা পার মিনিটে প্রায় 70 থেকে 80টা ইম্পালস কী করতে পারে, জেনারেট করতে পারে হার্টবিট করার জন্য। আচ্ছা, তারপরেরটা যেটা দেখতেছি, এবং এসএ নোড থেকে পরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ইন্টারনোডাল অ্যাট্রিয়াল পাথওয়ে। এসএ নোড থেকে যে ইম্পালসটা তৈরি হয়, যেটা আমরা লাল দাগ দিয়ে দেখাইছি, পারকিনজি ফাইবার নামক এক ধরনের ফাইবার থাকে যারা কি করে এসএ নোডের এই ইম্পালসটাকে কি করবে, রাইট যে লেফট যে আছে অ্যাট্রিয়াম আছে সেখানে কি করে নিয়ে যাবে, ক্যারি করে নিয়ে যাবে। তার মানে হচ্ছে এখান থেকে যে ইম্পালসটা তৈরি হয়েছে সেটাকে কন্ডাক্ট করে কোথায় নিয়ে যাবে, লেফট অ্যাট্রিয়ামে নিয়ে যাবে। এবং এই যে পাথওয়ের মাধ্যমে সেটা চলে লেফট অ্যাট্রিয়ামে কি হয়, মুভ করে, তাকে আমরা বলি ইন্টারনোডাল অ্যাট্রিয়াল পাথওয়ে। সো এটা সম্পর্কে ডিটেল জানা লাগবে না অত। আচ্ছা, তারপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে এভি নোড। সো এভি নোড সম্পর্কে যদি আমরা দেখি, এভি নোডকে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, আলটিমেটলি এভি নোড এখানে থাকে না। এভি নোডটা মেনলি থাকে হচ্ছে আমরা কার্ডিয়াক যে সেপ্টাম টিস্যু যেটা বলছি, যে আমরা যা বলছি যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলগুলো, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল না, লেফট এবং রাইট সাইডকে যে ডিভাইড করে যে টিস্যুটা, তার মানে হচ্ছে মাঝখানে যে সেপ্টাল বা যে ডিভাইডেশনটা থাকে, এই মাঝখানে হচ্ছে কী করে অ্যাট্রিয়ামটা বা এভি নোডটা অবস্থান করে। এবং এভি নোডের কাজ কি, এভি নোড যেটা করে, আমরা এভি নোড সম্পর্কে ডিটেল এখানে দেখি যে এভি নোড কী করে। সো আমরা বলছি যে এভি নোড থাকে কোথায়, যে ইন্টার অ্যাট্রিয়াল যে সেপ্টাম, তার মানে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে এই দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে যে ডিভাইডেশন বা যে টিস্যুগুলো থাকে সেখানে অবস্থান। আচ্ছা, এবং এটা যেটা করে, এর কাজ হচ্ছে মেইনলি যে অ্যাট্রিয়াম থেকে যে এসএ নোড যে ইম্পালসটা তৈরি করলো সেই ইম্পালসটাকে কোথায় নিয়ে আসা, ভেন্ট্রিকলে নিয়ে আসা। তার মানে উপরে যে ইম্পালসটা হার্টের তৈরি হয়েছে সেটাকে নিচে নিয়ে আসা, ভেন্ট্রিকলে নিয়ে আসা। এবং এবি নোড কী করে, এবি নোডের আরেকটা কাজ হচ্ছে, এবি নোডকে আমরা রিজার্ভ পেসমেকার বলতে পারি। কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এসএ নোড ঠিকভাবে কাজ করতে পারে না, বাট এসএ নোড ঠিকভাবে ইম্পালস জেনারেট করতে পারে না। সো সেই ক্ষেত্রে এবি নোড তাদেরকে কী করে, রিজার্ভ পেসমেকার হিসাবে সাপোর্ট দেয়, এবং এবি নোড পার মিনিটে 40 থেকে 60টা কী করে, ইম্পালস জেনারেট করে। তার মানে হচ্ছে এবি নোডকে দ্যাটস ওয়াই আমরা কী বলি, রিজার্ভ পেসমেকার বলি, জাস্ট বিকজ কি এসএ নোড যদি কোনো কারণে ফেল করে তাহলে কী করতে পারবে এবি নোড, এই ইম্পালস জেনারেট করে হার্টকে সচল রাখতে পারবে। তারপর যেটা থাকে এবি নোড থেকে আমরা দেখতেছি, এবি নোড থেকে আমরা ফিগারে যদি আবার চলে যাই, এবি নোড থেকে কী হয়েছে, অনেকগুলো বান্ডেল বের হয়েছে, এই যে আমরা রেড শেপ দিয়ে দেখাইছি, এবং বান্ডেলগুলো বের হয়ে এগুলো আবার ফার্দার কী করছে, ব্রাঞ্চেস ফর্ম করছে। সো আমরা এখানে দেখতেছি যে এখানে কী হয়েছে, অনেকগুলো বান্ডেল আসছে, এসে এরা আবার কী করছে, ফার্দার ব্রাঞ্চে ফর্ম করছে। এই যে বান্ডেলগুলো, এটাকে আমরা বলি হচ্ছে এবি বান্ডেল, অথবা এটার আরেকটা নাম হচ্ছে বান্ডেল অফ হিজ। এবং এটা ফার্দার যে ডিভাইডেশন করছে বা ব্রাঞ্চেস বা ফাইবার তৈরি করছে সেটাকে আমরা বলি হচ্ছে পারকিনজি ফাইবার। এই ফাইবারগুলোকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এদেরকে আমরা বলি হচ্ছে পারকিনজি ফাইবার। সো এখন আমরা ফার্স্টে বান্ডেল অফ হিজ সম্পর্কে একটু দেখি, যে
বান্ডেল অফ হিজ অথবা কি এবি বান্ডেল যেটা। সো এবি বান্ডেল আমরা দেখছি যে এবি বান্ডেলটা কোথায় এক্সটেন্ড হয়, কোন জায়গা থেকে তৈরি হয় হচ্ছে এবি নোড থেকে, এবং এবি নোড থেকে জেনারেট করে সে কী করে ভেন্ট্রিকুলার যে সেপ্টাম আছে, তার মানে হচ্ছে দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানের যে স্পেসটা আছে বা ডিভাইডেশনটা আছে তার ভিতর দিয়ে পাস করে। আমরা এখান থেকে দেখতেছি যে সে কী করতেছে, ভেন্ট্রিকুলার যে স্পেসটা আছে তার ভিতর দিয়ে কী করতেছে, পাস করতেছে কি বান্ডেল অফ হিজ। আচ্ছা, এবং এর আরেকটা কাজ হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাট্রিয়াম থেকে এও কী করে ভেন্ট্রিকুলার দিকে ইম্পালসকে ক্যারি করে নিয়ে আসে, এবং যদি এসএ নোড এবং এবি নোড কোনো কারণে কী করে ফেল করে ইম্পালস জেনারেট করতে, তাহলে বান্ডেল অফ হিজ পার্স মিনিটে 30 থেকে 36টা কী করবে ইম্পালস জেনারেট করে হার্টকে সচল রাখতে সাহায্য করবে। আচ্ছা, আর লাস্ট যে জিনিসটা আছে আমরা দেখছি সেটা হচ্ছে কি পার্কিনজি ফাইবার। সো পার্কিনজি ফাইবার জিনিসটা আমরা কি বলছি যে এবি বান্ডেল অফ হিজ বা এবি বান্ডেল যেটা আছে সে ফার্দার যখন ব্রাঞ্চেস হবে বা ব্রাঞ্চিং হবে তখন যে ব্রাঞ্চগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলছি হচ্ছে পার্কিনজি ফাইবার। এবং এরা হচ্ছে এক ধরনের স্পেশালাইজড সেলের সমন্বয়ে গঠিত, এবং যেই ইম্পালসগুলো হার্টে তৈরি হয় এই পার্কিনজি ফাইবারের যে সেলগুলো আছে তারা ওই ইম্পালসকে যত ফাস্ট ওয়েতে বা যত র্যাপিডলি ক্যারি করতে পারে, হার্টের অন্য কোনো সেল ওই ইম্পালসটাকে তত দ্রুত ক্যারি করতে পারে না। তার মানে এরা খুব দ্রুত কী করে হার্টের মধ্যে যে ইম্পালসটা জেনারেট করে তাকে ক্যারি করে নিয়ে যেতে পারে। এবং এরা আমরা বলছি যে এরা হচ্ছে বান্ডেল অফ হিজ থেকে কী করে তৈরি হয়, এবং এরাও কী করতে পারে ইম্পালস জেনারেট করতে পারে, এবং প্রায় এরা প্রতি মিনিটে 15 থেকে 40টার মতো ইম্পালস কী করতে পারে জেনারেট করতে পারে। সো আমরা যদি সামারি করি যে হার্টের মধ্যে ইম্পালসের ট্রান্সফার যদি দেখি তাহলে আমরা দেখি যে শুরুতে ইম্পালসটা তৈরি হচ্ছে এসএ নোড, এসএ নোড থেকে তৈরি চলে আসবে এবি নোডে, এবি নোড থেকে বান্ডেল অফ হিজ হয়ে সে কোথায় চলে আসবে পার্কিনজি ফাইবার, এবং এর মাধ্যমে পুরো হার্টে কী করে যাবে ছড়ায় যাবে। কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি এই সিস্টেমগুলো ঠিকভাবে কাজ না করে, এসএ নোড টোটালি নষ্ট, এবি নোডও ঠিকভাবে সাপোর্ট দিতে পারে না, সো তাদের ক্ষেত্রে যেটা করা হয় তাদের ক্ষেত্রে আর্টিফিশিয়ালি অপারেশন করে তাদের বডিতে বা হার্টের উপরে পেসমেকার কী করে হয় লাগায় দেওয়া হয়। এবং এটা আমরা গুগল করলে দেখবো যে কীভাবে আসলে কেমন দেখা যায়, বা এটা হচ্ছে কাইন্ড অফ একটা স্কোয়ার শেপ, একটা বক্সের মতো, যেটা হচ্ছে স্কিনের নিচে লাগানো থাকে হার্ট বরাবর আর কি, এবং যেটা হচ্ছে আর্টিফিশিয়ালি কী করে এসএনওডের যে কাজটা করে ইম্পালস জেনারেশনের সেই সেম কাজটাই কী করে সে করে। সো নেক্সট আমরা হচ্ছে আরও ডিটেল জানবো হার্ট কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে নেক্সট ক্লাস থেকে। ধন্যবাদ সবাইকে।